ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো সেমাই দিয়ে ইউনিক একটা রেসিপি। ঈদের দিন সকালবেলা এটা তৈরি করে যদি সার্ভ করেন দেখবেন সবাই চমকে যাবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, নিয়েছি ১ টেবিল চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি লাল সেমাই, আর এই সেমাইগুলোকে অবশ্যই ভেঙে একটু গুঁড়া করে নিতে হবে। চুলার আঁচটাকে কমিয়ে রেখে সেমাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। অবশ্যই চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, তা না হলে সেমাইগুলো পুড়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু সেমাইগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ চিনি, আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিব আমি 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না দিতে চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, আর সেই সাথে একটু গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে সেমাইটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত এটা একটু নরম হয়ে আসে। পর্যায়ে সেমাইগুলো অনেকটা নরমও হয়ে গেছে, সেই সাথে এটা অনেকটা আঠালোও হয়ে গেছে। এবার এই সেমাইয়ের মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা কেকের মোল্ড ব্যবহার করেছি, আর মোল্ডের ভিতর সামান্য করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার অল্প অল্প করে সেমাইয়ের মিশ্রণ নিয়ে এভাবে করে মোল্ডে দিয়ে দিতে হবে। তারপর গোল করে এভাবে করে মাছ বরাবর দিয়ে একটু গর্ত করে নিতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করে রেখেছিলাম তাতে মোট ৪ টা এভাবে করে তৈরি করে নিয়েছি। এবার এটাকে ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সেমাইয়ের শেলগুলা ঠান্ডা হয়ে আসে। এবার আরো একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিব ১/২ কাপ পরিমাপে লিকুইড দুধ, আর এর মধ্যে দিব ১ টেবিল চামচ চিনি, ১ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর সেই সাথে দিয়েছি 1/৪ কাপ কনডেন্স মিল্ক। ২ টেবিল চামচ দিয়েছি গুঁড়া দুধ। এবার এই মিশ্রণটাকে জাল করতে হবে সামান্য একটু ঘন হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচটাকে এই পর্যায়ে আমি কমিয়ে রেখেছি, আর কমিয়ে রেখে রান্নাটা করতে হবে। এর মধ্যে দেখতে পাচ্ছেন দুধের মধ্যে একটা বলক উঠে এসেছে, আর এটা অনেকটা ঘনও হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামাতে হবে। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে দেখা যাবে মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে। এর মধ্যে কিন্তু সেমাই দিয়ে যে শেলগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেই শেলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি মোল্ড থেকে শেলগুলোকে বের করে নিচ্ছি। একইভাবে করে সবগুলো বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি প্রত্যেকটা শেলের মধ্যে এভাবে করে দুধের মিশ্রণ দিয়ে দিব, আর দুধের মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেলে ডেকোরেশনের জন্য উপর থেকে আমি প্রত্যেকটা শেলের মাঝ বরাবর দিয়ে খেজুর কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে দেখতে ভালো লাগে। আশা করছি আমার আজকের এই সেমাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।